أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد عيد مبارك عيد مبارك عيد مبارك الصلاة والسلام عليك سيدي يا رسول الله الصلاة والسلام عليك سيدي يا حبيب الله الصلاة والسلام عليك سيدي يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة العالمين قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد شبه محبتي اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا নবীজি ওগো নবী আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ ওরে গাছের ডানে পাখি যদি মোরা হইতাম ওরে 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 ওই মদিনায় যাইতাম আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা أمر الله 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 لا إله إلا هو الله الله ورجال هاتي ইশারায় চাঁদ হলো যে কুরবান বলেন না সুবহানাল্লাহ রিজাল
ইশারায় চাঁদ হলো যে কুরবান, আরে তিনি আমার নূরের নবী, তিনি আমার নূরের নবী, বড়ই মেহেরবান নবীজি। আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ জোরে লা ইলাহা ইলাহা, সবাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ওরে আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবী সারা উপায় নাই, সবাই আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবী সারা উপায় নাই। ওরে ওই নবীকে পাইতে হইলে, ওই নবীকে পাইতে হইলে মিলাদ সারা উপায় নাই, লা ইলাহা লা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে বলেন মারহাবা। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। আমরা মদিনা যেতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন না, চাই কি চাই না? আল্লাহ পাক যেন আমাদেরকে এই হায়াতের জিন্দেগিতে সোনার মদিনা যাওয়া, নবীজিকে সালাম দেওয়া, নবীজির নুরানি রওজা মুবারক জিয়ারত করা, নবীজির দিদার আমাদের জন্য যেন রব্বুল আলামিন কবুল করে। সকলে চিল্লায়ে পড়েন আমিন। সবাই পড়েন আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার আমার প্রাণের। ওরে ভুলিব না তোমায় মোরা, ভুলিব না তোমায় মোরা, ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার আমার প্রাণের। ওরে আর কত কাল কাঁদবো মোরা,
বসে বাংলাদেশে। আরে কবে জানি যাব মোরা নূর নবীর দেশে। আর কত কাল কাঁদব মোরা বসে বাংলাদেশে। কবে জানি যাব মোরা নূর নবীর দেশে। ও গো আল্লাহ কবুল করো, ও গো আল্লাহ কবুল করো মোদের ফরিয়াদ। আমার সোনার আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা, আমার প্রাণের আরে ভুলিব না তোমায় আমরা, ভুলিব না তোমায় আমরা, ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার আমার প্রাণের মদিনা। আওয়াজ করে কি বলা যাবে নি মারহাবা। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সবাইকে জানাই পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই কেমন আছেন? আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কি এমন একটা দিবসে কবুল করেছেন, যে দিবসটি হচ্ছে বছরের দুইটি আনন্দের দিবস সমূহের মধ্যে একটি অন্যতম দিবস। বলেন না সুবহানাল্লাহ। নবীজি যখন মদিনাতে গেলেন, মদিনাতে যাওয়ার পর ইহুদিদেরকে দেখলেন যে ইহুদিরা আনন্দ করতেছে। নবীজি বললেন, ইহুদিরা তোমাদের মাঝে আজকে কি কি এমন স্পেশাল দিন যার কারণে তোমরা আনন্দ করতেছো? ইহুদিরা বললেন, হে আল্লাহর পয়গম্বর, আমাদের পূর্বপুরুষরা এই দিবসে তারা আনন্দ করত, আমরা তারই ধারাবাহিকতায় আনন্দ করি। নবীজি বললেন, তোমরা জানো না আমি নবী এবং আমার উম্মতের জন্য তোমাদের চাইতে দুইটা আনন্দের দিন আমার আল্লাহ তাআলা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আযহা। চিল্লায় বলেন আমরা খুশি না মেজাজ? সময় উপস্থিতি, তাই আসুন আমরা আলোচনার প্রারম্ভে ওই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে অতীব দয়া করে মায়া করি যাচাই বাছাই করি বছরে দুইটি আনন্দের মধ্যে অন্যতম একটি আনন্দের দিবস পবিত্র ঈদ উল আযহার আজকের এই পবিত্র দিনে, আনন্দের দিনে যে আল্লাহ তাআলা ফজরের নামাজের পরে 2 ঘন্টা পরে পবিত্র ঈদ উল আযহার জামাত অংশগ্রহণের জন্য, নামাজ পড়ার জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ঘরে কবুল করেছেন। তাই আসুন আমরা আলোচনার প্রারম্ভে মহান রব্বুল আলামিনের সুবহান দরবারে হৃদয় নিংড়ান সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে সমিত ভাবে সমিত কণ্ঠে একসাথে সিংহের মতো গর্জন করে চিল্লায় পড়ি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লক্ষ কোটি কোটি দুরূদ ও সালামে নাজরানা ওই নবীর নুরানি কদমে, যেই নবীজি তার হায়াতের জিন্দেগীর মধ্যে নবীজি 2টি পশু কোরবানি করতেন। বলেন না সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই একটি করে পশু কোরবানি করে, আপনি নবীর বেলায় ব্যতিক্রম, আপনি নবী 2টি পশু কোরবানি করেন, এটা রহস্য কি? নবীজি বললেন, সাহাবীরা রে, একটা হচ্ছে আমি নবী নিজের জন্য, ইয়া রাসূলুল্লাহ, আরেকটা হচ্ছে আমার ওই উম্মতের জন্য যারা কুরবানি করতে পারে না। সুবহানাল্লাহ। তো মুহাম্মদ বলেন না, ইয়া রাসূলুল্লাহ। তাই আসুন আমরা আলোচনার প্রারম্ভে
ওই নবীর নুরানি দরবারে ছোট্ট করে দুরুদ ও সালামে নজরানা পেশ করি, সকলে সম্মিলিতভাবে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনে সূরা কাউসারের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তার হাবিবকে কুরবানি করার জন্য আদেশ দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মহাগ্রন্থ আল কোরআনের অন্যতম সূরা আনামের 162তম আয়াতে আল্লাহ তাআলা তার হাবিবকে কুরবানি করার জন্য আবারও আদেশ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তো প্রথম আদেশটা কি ছিল আমরা একটু শুনি। রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের সবচাইতে ছোট্ট সূরা, যে সূরাটার নাম হচ্ছে সূরাতুল কাউসার, এই কাউসারের 2 আয়াতে রব্বুল আলামিন বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী, দয়াল নবী, নূরের নবী, আপনি আপনার পালনকর্তার নামে নামাজ আদায় করুন, তারপরে আপনি কুরবানি করুন। আপনার কুরবানি, আপনার নামাজ উভয়টাই হবে একমাত্র আমি আল্লাহ পাকের জন্য। বলেন না সুবহানাল্লাহ। আগে কুরবানি না নামাজ? নামাজ। কথা কয় না, আগে নামাজ না কুরবানি? নামাজ। সবাই বলে নামাজ। যারা কুরবানি দিবে নামাজ ছাড়া কুরবানি করার কোনো সুযোগ নাই। এজন্য আমরা নামাজ চাই কি চাই না? আমাদের সমাজে কুরবানি নিয়ে আমরা ব্যস্ত, নামাজ নিয়ে আমরা কেউ অত্যধিক পর্যন্ত ব্যস্ত হতে পারি নাই। আল্লাহ যেন কুরবানির ব্যস্ততার আগে নামাজ নিয়ে ব্যস্ততা হওয়ার আমাদেরকে যেন তৌফিক দান করে। সবাই বলেন। এবার আসেন সূরা আনামের 162 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। الله أكبر। আল্লাহ পাক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন قل إن صلاتي, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আমার আল্লাহ পাকের জন্য। বলেন না সুবহানাল্লাহ। ওই আল্লাহ পাকের পরিচয় রব্বুল আলামিন নিজেই দিলেন। রব্বিল আলামিন, বিশ্ব জগৎ সমূহের যিনি মালিক, বিশ্ব জাহানের যিনি মালিক, ওই আল্লাহ পাকের জন্যই হবে আমাদের কুরবানি, আমাদের কুরবানি। বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন আমরা একটু হাদিস শরীফের দিকে তাকাই। আল্লাহর প্যারে নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবীজি ইরশাদ করেন, হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাহাবীদের মাঝে নবীজি যখন কুরবানির ফজিলত নিয়ে আলোচনা করতে লাগলেন, সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা হাযিহিল লাদাহি, আপনি যে কুরবানির ফজিলত নিয়ে বললেন, এই কুরবানিটা আমাদের জন্য কি? নবীজি বললেন, সাহাবীরা রে, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এই কুরবানিটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। বলেন না সুবহানাল্লাহ। এবার সাহাবীরা আবার প্রশ্ন করলেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবীজি, দয়াল নবী, এই কুরবানির মধ্যে আমাদের জন্য কি ফায়দা আছে, কি ফজিলত আছে? নবীজি বললেন, সাহাবীরা রে, ক্বালা বিকুল্লি শারাতিন হাসানাতুন, এই কুরবানির পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আমার আল্লাহ তাআলা এক একটা করে নেক কুরবানির দাতার আমলনামায় আমার আল্লাহ দিয়ে দেন। আল্লাহু আকবার। এবার সাহাবীরা আবারও প্রশ্ন করলেন, ক্বালু ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবীজি, দয়াল নবী, যদি এমন হয়
কুরবানির পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে যদি সওয়াব নিহিত থাকে, তাহলে ভেড়া দুম্বাতে তো অনেক পশম, অসংখ্য পশম, ভেড়া দুম্বা ছাগল বকরিতেও কি একই সওয়াব। নবীজি বললেন ওয়ালা বিকুল্লি শারাতিন মিনাস সুবি হাসানা। ভেড়া বলো, দুম্বা বলো, ছাগল বলো, যা বলো না কেন, কুরবানির পশু জবে কিত ওই পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আমার আল্লাহ এক একটা করে নেকি কুরবানি দাতারা মোল্লামায় দিয়ে দে। জোরে বলে তো মহব্বতে বলেন না আল্লাহু আকবার। আমরা খুশি না বেজার? এবার আসেন ইবনে মাজাহ শরীফের আরেকটা হাদিস শরীফ শুনে নিন। আমার সুন্নি ভাইয়েরা, আমার ব্যবসায়ী ভাইয়েরা, ফকির টলাবাসী, নবী প্রেমিকেরা, নবীর আশিকেরা, আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, ওই বান্দা যারা আজকে ব্যস্ততার দিনেও আল্লাহ তাআলার হুকুম আপনারা ভুলেন না। আমার প্রিয় ভাইয়েরা, আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন আল্লাহর প্রিয় নবী ইরশাদ করেন, আম্মা জান মনে হয় প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কুরবানির দিনে সবচাইতে সুন্দর আমল, গুরুত্বপূর্ণ আমল, মর্যাদাপূর্ণ আমল কোন আমল বান্দার জন্য? নবীজি বললেন, আয়েশা রে, ও আয়েশা, ও আয়েশা, তাহলে শুনে নাও, কুরবানির দিন সবচাইতে শ্রেষ্ঠ আমল সমূহের মধ্যে একটি আমল হচ্ছে আদম সন্তান যখন সে আল্লাহ পাকের জন্য তার কিনা পশুটা যখন আল্লাহ পাকের জন্য কুরবানি করলো, ওই কুরবানির পশুর আমলটাই কুরবানির দিন সর্বশ্রেষ্ঠ আমলের চাইতে বড় কোনো আমল আর হতে পারে না। আল্লাহু আকবার বলতেন না? তাহলে কুরবানির দিন সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে কুরবানির পশু কুরবানি করা। পশু কি করা? পশু কি করা? কুরবানি করা। এর চাইতে বড় কোনো আমল আল্লাহ পাকের দরবারে হতে পারে না। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কুরবানির পশু কি দুনিয়ার জন্য না আমাদের জন্য আখিরাতে উপকারী? নবীজি বললেন, আয়েশা রে, শুনে নাও, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করবে, ওই কুরবানির প্রত্যেকটা পশু তাদের জন্য দুনিয়াতে শুধু নয়, কিয়ামতের ওই কঠিন হাসরের ময়দানে তাদের জন্য উপকারী হবে। কেমন উপকারী? নবীজি বললেন, কুরবানির পশু তার শিং, খুর এবং পশম সমূহ যেগুলো আমরা খাই না, ফেলে দিই, তার উশিষ্ট প্রত্যেকটা জিনিসগুলো আমার আল্লাহ তাআলা হাসরের ময়দানে প্রত্যেকটা বান্দার আমলনামা হয়ে মিজানের পাল্লায় ওজন দিয়ে ওই বান্দার আমলনামাটা ভারী করে আমার আল্লাহ জান্নাতে পৌঁছে দিবে। শুধু তাই নয়, নবীজি বললেন, আয়েশা রে, তাহলে শুনে নাও, যে বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দিবে, ওই কুরবানির দাতার পশু দেহ থেকে রক্তের ফোঁটা জমিনে পড়ার পূর্বে আমার আল্লাহ তার কুরবানি কবুল করে নেয়। আল্লাহু আকবার। আরেকটা আয়াত বলি, যেটা একাধিকবার বলা হয়েছে, আবারও বলতে হয়। রব্বুল আলামিন বলেন, বান্দারা রে, ও আমার বান্দারা, তোমরা যে আমি আল্লাহ পাকের জন্য কুরবানি করো, তোমরা কি জানো এই কুরবানি থেকে আমি আল্লাহ তোমাদের কাছ থেকে কি চাই কি নেই? রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বললেন, বান্দারে, তোমাদের কুরবানিকৃত পশুর গোশত, রক্ত আমি আল্লাহ পাকের নিকট পৌঁছে না, তাহলে পৌঁছে কি? ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমরা যে ভালোবাসা, যে তাকওয়া নিয়ে, মহব্বত নিয়ে আমি আল্লাহ পাকের জন্য কুরবানি করো, ওই তাকওয়াটাই আমি আল্লাহ পাকের দরবারে পৌঁছে যায়। আল্লাহু আকবার। তাইলে কুরবানিকৃত পশুর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, প্রত্যেকটা জিনিস, এগুলো আমাদের দুনিয়া এবং আখিরাতে উপকার আছে কি নাই? কথা কয় না, আছে কি নাই?
এবার আসেন যারা সামর্থ্য থাকার পরও কুরবানি দেয় না, নবীজি তাদের বিষয়ে কি বললেন? এটা ইবনে মাজাহ শরীফের হাদিস। আমার সুন্নি ভাইরা গভীর মনোযোগ। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন, ক্বালা মান কানা লাহু সাআতাও ওয়া লাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। নবীজি বললেন, সাহাবীরা রে তোমরা শুনে নাও, যে বান্দা সামর্থ্য থাকা সত্ত্বেও যে বান্দা কুরবানি করলো না, ওই উম্মত যেন আমি নবীর ঈদগাহে না আসে, তথা ওই বান্দার জন্য ঈদগাহে আসার কোনো সুযোগ নাই। বলেন নাউজুবিল্লাহ। এজন্য সামর্থ্যবান যারা, তাদের কুরবানি দেওয়ার দরকার আছে কি নাই? কথা কয় না, আছে কি নাই? কুরবানি দাতা কুরবানি না দিয়ে যদি ঈদগাহে আসে, নবীজি বললেন এটা আমার পছন্দ নয়, নবীজির পছন্দ না, আমার আল্লাহরও পছন্দ নয়। এজন্য নবীজি বললেন যারা কুরবানি দিবে তাদের জন্যই এই পবিত্র ঈদুল আযহা। তাহলে গরিব মানুষ যাদের সামর্থ্য নাই কিন্তু ইচ্ছে আছে, সামর্থ্য হলে দিবে, তারাও আসবে। সুবহানাল্লাহ। যাদের সামর্থ্য নাই কিন্তু কি আছে? ইচ্ছে আছে। এই কুরবানির ইতিহাসটা বড় অদ্ভুত, অনেক লম্বা। বাবা আদম আলাইহিস সালামের দুই সন্তান ইতিহাস আমরা জমায় বলেছিলাম। শুধু তাই নয়, আল্লাহ তাআলা প্রত্যেক জাতির জন্য কুরবানিকে বাধ্যতামূলক করে দিয়েছিলেন। এজন্যই রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের অন্যতম সূরা সূরা হজের 34তম আয়াতে আল্লাহ পাক বললেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতুল আনআম। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ তাআলা বলেন, বান্দারা রে, আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা জাতির জন্য কুরবানিকে নিয়ম করে দিয়েছি। কি করে দিয়েছে? এই কথা বলে কি করে দিয়েছে? নিয়ম করে দিয়েছে। এজন্য রব্বুল আলামিন বলে, এজন্যই যে আমি আল্লাহ তাদেরকে যেই জীবন উপকরণের জন্য যেই চতুষ্পদ যন্ত্র দান করেছি, এই চতুষ্পদ যন্ত্র থেকে তারা আমি আল্লাহ পাককে স্মরণ করে তারা কুরবানি করতে পারে। এজন্যই আমি আল্লাহ প্রত্যেকটা জাতির জন্য এই নিয়মটা আমি বানিয়ে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। এই চতুষ্পদ, এই জন্তু, এই যে পশু, এগুলো আমাদের জন্য আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। আজকে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র কুখ্যাত মালাউন, এই যে পশ্চিমবঙ্গ এবং ইন্ডিয়াতে ঢাকা, এই বিজেপি, এই কুলাঙ্গার মানব ইতিহাসের সবচেয়ে বড় দুশমন, যারা হিন্দুদের অধিকার আদায়ের দাবিতে মুসলমানদেরকে জমিন থেকে নিশ্চিহ্ন করতে চায়, ইন্ডিয়াকে দ্বিতীয় ইসরায়েল ফিলিস্তিন বানাতে চায়। ইসরায়েলের ভূমিকা নিয়ে কথা বলে ঠিক কিনা? আল্লাহ যেন এই বিজেপি থেকে অমিত শাহ, মোদি, যোগী এবং এই যে আরেকটা নতুন হয়েছে মরতে মালাও থেকে যেন আল্লাহ তাআলা আমাদের মুসলমানদেরকে যেন হেফাজত করে। সবাই বলেন আমিন। আমাদের দেশের হিন্দু ভাইদের থেকে তো এই বিজেপিরা অথবা এই যে ভারতের এই শয়তানগুলো তো শিখতে পারে, আরে বাংলাদেশের হিন্দুরা কত ভালো, আমাদের সাথে মিলে মিশে মহাব্বতে চলে, আমাদেরকে ভালোবাসে, আমাদের প্রত্যেকটা কার্যক্রমকে ভালোবাসে। গতকাল রজনীতে অনেক ভাইদের সাথে সাক্ষাৎ, ভিন্ন ধর্মের মানুষ আমাদেরকে বলে, হুজুর আপনাদের যা মাপ করে কেমনি কিভাবে কি করতেছে, খোঁজ খবর নিতেছে, খোঁজ খবর নিতেছে। তাহলে বোঝা যায় আমাদের এই বাংলাদেশে আমাদের ধর্ম নিয়ে কোনো মারামারি নাই। আমরা সবাই একে অপরের সাথে আছি। আমাদের ধর্ম আমাদের উৎসব আমাদের, তাদের ধর্ম তাদের উৎসব কি তাদের। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যেন এমনি ভাবে আমাদের এই সোনার বাংলাদেশটা বিভিন্ন ষড়যন্ত্র থেকে যেন আল্লাহ তাআলা হেফাজত করে। সবাই পড়েন আমিন। ভাইরা আমার, এবার আসেন কুরবানি সম্পর্কে একটু আলোচনা শুনি। রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের অন্যতম সূরা আমার আল্লাহ তাআলা সূরা সাফফাতের 102 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন,
قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى আল্লাহ তাআলা তার খলিল ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে ইব্রাহিম, আপনি আপনার আদরের ছেলে তথা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখলেন। কি দেখলেন? এই স্বপ্নে দেখাটা তিনি তার সন্তানকে বলতেছেন, ইসমাঈল রে, ইসমাঈল, আমি স্বপ্নে দেখেছি আল্লাহ তাআলা আমাকে দেখিয়েছেন, আদেশ করেছেন যেন আমি তোমাকে কুরবানি করি। ও আমার কলিজার টুকরা, নয়নের মণি, এই বিষয়ে বলা ইয়া আবাতি ফাআল মা তুমার, এই বিষয়ে তোমার অভিমত কি, তোমার মতামত কি? দেখেন নেক সন্তানের পরিচয় কি, নেক সন্তানের অভিমত কি। অনেক সময় আমাদের মা বাবারা আমাদের চিন্তাধারার বাহিরে অনেক কথা বলে, অনেক কিছু চাপিয়ে দেয়, অনেক কিছু বোঝা আমাদের উপরে দিয়ে দেয়। সুসন্তান যারা মুখ বুঝে নিশ্চয় আদবের সাথে গ্রহণ করে, আর কুলাঙ্গার সন্তান যারা তারা একের পর এক মা বাবার উপরে তর্ক করে আছে কিনা। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে সন্তান চাই নাই, নেক সন্তান চেয়েছে। এমন নেক সন্তান আমার আল্লাহ দান করলে, ওই নেক সন্তান যখন বাবার জবান থেকে শুনলেন, বাবা যখন বললেন, বাবারে, আল্লাহ তাআলা একে একে তিনটি বার আমাকে তার প্রিয় বস্তু কুরবানি করার জন্য যখন আদেশ দিলেন, প্রথমবার আমি আল্লাহ তাআলার হুকুম পাওয়া মাত্রই 100 পশু কুরবানি করলাম। আবার স্বপ্নে দেখলাম আবার 100 পশু কুরবানি করলাম, আবারও স্বপ্নে দেখলাম আবারও 100 পশু কুরবানি করার পরেও যখন স্বপ্নে দেখলাম, তখন বুঝতে পারলাম আল্লাহ আমার কাছ থেকে পশু চায় না, আমার সন্তানকে চায়। আল্লাহু আকবার। প্রশ্ন আসতে পারে, আল্লাহ কেন সন্তান চাইলেন? জমিনে কি পশুর অভাব ছিল নি? আর এটা ছিল নবীদের পরীক্ষা। কেননা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম স্ত্রী ছিলেন আম্মা জান সারা। দীর্ঘ জীবন বিবাহ দাম্পত্য জীবনে যখন সন্তান আসেনি, তখন আম্মা জান সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম মেয়ের সন্তান না আসার কারণেও তাদের দাম্পত্য জীবনে একটু ভাড়া পড়েনি। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 90 85 প্লাস বয়স, তখন তিনি আম্মা জানকে নিয়ে, সারাকে নিয়ে তিনি মিশরের বাদশা ফেরাউন নামী তার রাজপ্রাসাদে তিনি সফর হয়ে তিনি মেহমান হলেন। এই মিশরের বাদশা সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে তিনি পাগল হয়ে গেলেন। তার প্রতি কুদৃষ্টি আসলো, আল্লাহর পক্ষ থেকে গজব আসলো। তিনি তওবা করলেন, আবারও কুদৃষ্টি দিলেন, আবারও গজব আসলো, আবারও কুদৃষ্টি দিলেন, গজব আসলো, তওবা করলেন। এবার তিনি বললেন, আল্লাহ, এবার যদি আমি ভালো হই, আমার কলিজার টুকরা হাজেরাকে আমি ইব্রাহিম এবং সারার খাদেমের জন্য আমি কুরবানি করে দেব। সুবহানাল্লাহ। এবার মিশরের বাদশার কন্যা সারাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা সারার দাসী বানিয়ে দিলেন। ইন দি মিন টাইমে যখন তারা উভয় দেশে আসলেন, আম্মা জান সারা বললেন, হে আমার প্রাণের স্বামী ইব্রাহিম খলিলুল্লাহ, আমাদের দাম্পত্য জীবনে যেহেতু সন্তান হয় না, এখনো আমরা আল্লাহ পাকের দরবারে আশায় আছি। তবে আমার মনে হয় যদি আপনি সারাকে যদি স্ত্রী হিসাবে গ্রহণ করেন, তাহলে হয়তো যদি তার গর্ভে যদি সন্তান আসে, আপনার পরে অতই জমিনে নবী আগমন করবে, সে ধারাবাহিকতা থাকবে। প্রাণের স্বামী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ কোনোভাবেই দ্বিতীয় স্ত্রী গ্রহণ করতে রাজি নয়। কিন্তু একদিক দিয়ে আল্লাহর হুকুম, আরেক দিক থেকে স্ত্রীর অনুরোধ, আরেক দিক থেকে বংশ পরাক্রমা নবীদের দ্বারা যেহেতু তার মাধ্যমে আসবে আখিরি নবী আসবে, বলেন না সুবহানাল্লাহ। এজন্য তিনি দ্বিতীয় বিবাহ করতে রাজি হলেন। বিবাহ হলো, সন্তান হলো, আল্লাহর হুকুমে মরু উপত্যকায় রেখে দেওয়া হলো। দীর্ঘ জীবন পরে সন্তান যখন 13-14 বছর বয়সে যখন উপনীত হলো, আল্লাহর হুকুম হলো ইব্রাহিম খলিলুল্লাহ এর পরে স্বপ্ন দেখলেন। তিনি বুঝতে পারলেন আমার কাছ থেকে আমার আল্লাহ পশু চায় না,
সন্তান কুরবানি চায়, বলেন সুবহানাল্লাহ। তিনি তার স্ত্রীর সাথে সাক্ষাৎ করলেন। সন্তান ইব্রাহিম খলিলুল্লাহ বাবা তথা ইসমাইল জবিউল্লাহ বাবা ইব্রাহিম খলিলুল্লাহকে দেখি বাবার কোলে ঝাঁপিয়ে পড়লেন, বাবা আদর করলেন, চুমু খেলেন, আর স্ত্রীকে বললেন, হে হাজারা, সময় বেশি নাই, আল্লাহর সাথে সাক্ষাতে যেতে হবে। আল্লাহ আমাদের জন্য বসে আছে, আমার সন্তানকে সাজিয়ে দাও, নতুন পোশাক পরিধান করে দাও। অন্য রিওয়ায়াতে আছে, আমার সন্তানকে নিয়ে আমি শিকারে যাব, একটা ভালো ব্যাগ দাও, ওই ব্যাগের মধ্যে ধারালো ছুরি দাও, শুধু ছুরি নয়, ছুরির সাথে শক্ত করে রশি দাও। লম্বা আলোচনা। ইব্রাহিম খলিলুল্লাহ যাচ্ছে মা সন্তানকে আদর চুমু দিয়ে বিদায় দিলেন। কারণ এর আগে সন্তান মায়ের চোখ থেকে 13-14 বছর পর্যন্ত এক নিমিষের জন্য আড়াল হয় নাই। এবার বাবার কারণে সন্তান মা থেকে দূরে যাবে, মার বুক ফেটে যায়। সন্তানের বিপদ হওয়ার আগে কিছুটা আন্দাজ হলেও মা পায়, কথা বলে ঠিক না? এটা কেন? এটা রক্তের মায়ার বাদনের কারণে। পেয়ারে হাজিরিন, এবার সে শয়তান যখন এই দৃশ্য দেখতেছে, শয়তান বলে, হায় হায় হায়, আমি থাকতে যদি ইব্রাহিম যদি পরীক্ষায় ফার্স্ট হয়ে যায়, তাহলে তো আমি ছোট হয়ে যাব, আমি ফেল হয়ে যাব না, এটা কোনোভাবেই সম্ভব না। তিনি সুন্দর দরবেশের সুরত ধরে আম্মা জান হাজারার কাছে গিয়ে বললেন, হে মা, তুমি কি জানো তোমার স্বামী তোমার সন্তানকে নিয়ে কোথায় যাচ্ছে? আম্মা জান হাজারা বললেন, বাবা আপনি কি, আপনাকে তো চিনি না। বলতেছে, আমাকে চিনবা না? আমি অমুক জায়গায় থাকি, আল্লাহর ইবাদত বন্দেগি করি, বড় আবেদ আমি। তবে শোনো, তোমার সন্তানকে তোমার স্বামী কোথায় নিয়ে যাচ্ছে তুমি জানো নি? বলতেছে, আমার স্বামী আমার সন্তানকে আল্লাহ পাকের সাথে সাক্ষাতে নিয়ে যাচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। শয়তান বলে, না মা, না, তুমি জানো না, তোমার স্বামী তোমার সন্তানকে নাকি কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছে। আম্মা জান হাজারা বলে, কি বলেন আপনি? আপনি কি পাগল হয়ে গেলেন? দুনিয়ার জমিনে কোনো বাবা কি তার সন্তানকে কুরবানি করতে পারে? তো হয়, পারে। কেন পারে? বলতে, সে নাকি স্বপ্নে দেখছে আল্লাহ নাকি তারে কুরবানি করার জন্য বলছে। আম্মা জান হাজেরা এই কথা শুনে তার পশমগুলো মনে হয় দাঁড়িয়ে গেল। তিনি চিৎকার দিয়ে বললেন, হে মুরব্বী, আপনি যেই হন না কেন, যদি আল্লাহ পাকের হুকুম হয়, আদেশ হয় আমার সন্তানের কুরবানির বিষয়ে, আমি মা হাজেরা একটা ইসমাইল কেন, শত শত ইসমাইল আমি আল্লাহ পাকের আদেশের নিচে আমার সন্তানকে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহু আকবার। শয়তান বলে, এত সময় নষ্ট করে লাভ নাই। তিনি ইসমাইলকে ধোঁকা দিতে লাগলেন। ইসমাইল আলাইহিস সালাম বললেন, হে মুরব্বী, শুনে নেন, যদি আল্লাহ তাআলা আমি ইসমাইল জবিউল্লাহকে যদি কুরবানি চাই, এটা হবে আমার জন্য খুশনসিব। আল্লাহ চাহে তো আমি ইসমাইল জবিউল্লাহ আমার বাবার ছুরির নিচে আল্লাহর জন্য কুরবানি দিতে প্রস্তুত। আপনার কোনো কথা, কোনো কাজ হবে না। শয়তান চিন্তা করলেন, মারে ফেললাম না, বাবারে ফেললাম না, এবার দেখি আসল ধারে ফেলা যায় কিনা। তিনি ইব্রাহিম খলিলুল্লাহর পিছনে ছুটতে লাগলেন, ধোঁকা দিতে চেষ্টা করলেন। ইব্রাহিম খলিলুল্লাহ বারবার তাকে দূরে সরানোর জন্য বললেন, শয়তান দূরে সরে না। এবার তিনি মিনার দিকে যখন যাচ্ছেন, ইব্রাহিম খলিলুল্লাহ শয়তানকে পাথর মারলেন। প্রথম পাথর মারে যায় না, দ্বিতীয়টা মারলেন, যায় না। মারতে মারতে 60টা পাথর যখন শয়তানের দিকে নিক্ষেপ করা হলো, শয়তান বলে, এখানে আরেকটু থাকলে হয়তো জানলেই টানাটানি। বাবা, তোমার জান তোমার কাছে, তোমার ইমান তোমার কাছে, তোমার আমল তোমার কাছে, আমার জান আমি বাঁচাই। শয়তান পলায়ন করলো। এই যে 7টা কঙ্কর নিক্ষেপ, এটাকে আমার আল্লাহ এত পছন্দ করলেন, কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা হাদী সাহেবদের জন্য আমার আল্লাহ এটাকে সুন্নাত বানিয়ে দিলে। বাবা গেলেন, লম্বা আলোচনা। ওই যে আল্লাহর কোরআনের কথা, যখন ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন, স্বপ্নে দেখিয়েছেন যেন আমি তোমাকে কুরবানি করি। সন্তান বললেন, ও আমার পিতা, আল্লাহ চাহে তো
আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হিসাবে পাবেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ চাহে তো সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ চাহে তো আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হিসাবে পাবেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজির, এটাই সন্তান। এজন্য আমাদের দোয়া থাকবে সন্তান না নেক সন্তান। এই যুবকেরা কথা বলে না, মুরব্বীরা বলেন আমাদের দোয়া কি? সবাই বলেন নেক সন্তান। আমরা চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? চাই। প্রিয় হাজির, আমরা দুনিয়াদারি নিয়ে এত ব্যস্ত, ঈদের জামাত 7:30টায়, আমরা আসি 7:30টায়। আমরা একটু আগে আসতে পারি না। আগে আসলে সব আছে কি না? কথা কয় না, আছে কি নাই? যেমন করে হুজুর বেশি করলে কিন্তু সামনের বার ঈদেও আইতাম না, যা করার নেই। আপনি কি হলেন ভাই? আপনি আগে আসলে আপনার ফায়দা, পরে আসলে সেটা আপনার আমলনামা থেকে আপনি মাইনাস হবেন। ঈদের নামাজে আগে আসলে খুশি হয় কে? আমরা আল্লাহর খুশি চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? আল্লাহ পাক যেন আজকের এই আনন্দটা আমাদের প্রত্যেকের জন্য যেন কবুল করে। সবাই বলে না আমিন? একটু জোরে বলেন না আমিন? সবাই তো মসজিদে হাতে আমাদের আর 5 মিনিট আছে। সেক্রেটারি সাহেব বারবার বলেছে হুজুর 1 সেকেন্ড যেন দেরি না হয়, কারণ এই জায়গায় দেরিটা অনেকের সহ্য, কথা বলে না, অনেকের সহ্য, আমাদেরও সহ্য হয় না। আমরাও চাই তাড়াতাড়ি হোক, আপনারাও চান তাড়াতাড়ি হোক, কিন্তু আমার আল্লাহ চাই বান্দা একটু দেরি কর, আমার জিকির কর। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় হাজিরিন, আমরা এখন 2 রাকাত ঈদের নামাজ আদায় করব, যে নামাজটা আল্লাহ তাআলা আমাদের জন্য ওয়াজিব বানিয়ে দিয়েছে। সবাই বলেন কি? অন্যান্য নামাজ এই নামাজের মধ্যে একটু পার্থক্য আছে। অন্য নামাজ এইভাবেই পড়া যায়, কিন্তু এই নামাজে অতিরিক্ত 6টা তাকবীর দিতে হয়। প্রথম রাকাতে 3 তাকবীর, দ্বিতীয় রাকাতে অতিরিক্ত 3 তাকবীর। এই 3-3-6 তাকবীরের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা নামাজ শেষ করব। রাজি আছি না? এবার আসেন আমাদের কিছু কথা, সম্মানিত ভাইয়েরা, এবং 1 নাম্বার থেকে 2 নাম্বার পর্যন্ত আমার যে সমস্ত বাড়িওয়ালা অথবা যারা ভাড়াটি আছে, যারা আমাদের পিছনে নামাজ পড়েন, পিছনে ডানে বাঁয়ে, সবাইকে অনুরোধ থাকবে আপনারা আমাদের জন্য একটু অপেক্ষা করবেন, একটু সময় দিবেন। আপনারা যদি চান যে ফকিরটোলা মসজিদের ইমাম মুয়াজ্জিন যারা আছে তারা আমাদের সাথে যেহেতু ওঠা বসা, তাদের সাথে আমরা নামাজ পড়ি, একসাথে ওঠা বসা করি, আমরা তাদের মাধ্যমে আমাদের পশুটাকে জবে করব। আলহামদুলিল্লাহ, আপনারা যদি আমাদের জন্য সেই সুযোগটা রাখেন, ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করব অতি দ্রুত আপনাদের কাছে পৌঁছে আপনাদের পশুটাকে কুরবানি করার জন্য, যেটা আমাদের হক, আমাদের দাবি, আপনারা যদি সেটা সুযোগ দেন। কিন্তু গত বছর দেখেছিলাম মুয়াজ্জিন হুজুর পাঞ্জাবিটা পরে যেতে সাইরা লাইছে, আছে কি নাই? কথা বলেন, আছে না? অনেকে বলতে পারেন হুজুর আপনারা আইতে আরেকজন দাঁড়ায় আছে। আরে ভাই, 5 জন 10 জন হুজুরা দাঁড়ায় থাকতে পারে, আশেপাশে অনেক মধ্যে ফজর নামাজ পড়ে আছে না? তো আপনারা যদি ওই তাদেরকে ফলো করে যদি 10 মিনিট 15 মিনিট যদি আমাদের জন্য ওয়েট না করেন, তাহলে এটা ভালোবাসা হলো না। এই জন্য অনুরোধ থাকবে আমাদের যদি একটু সময় দিয়েন, একটু আমরা ঈদের নামাজ পড়বো, একটু মিলাদ শরীফ করবো, সংক্ষিপ্ত দোয়া করি, পাঞ্জাবিটা পরে আপনাদের খেদমতে বের হয়ে যাব। আপনারা আমাদেরকে সেই সুযোগটা দিবেন না? কথা কয় না, পিছন থেকে বলেন, আওয়াজ যায় না, সবাই বলেন দিবেন তো ইনশাআল্লাহ? এটা গেল একটা। দ্বিতীয়ত হচ্ছে পশু জবের জন্য গত বছর আমাদের মুয়াজ্জিন হুজুর অনেকবার বলেছে, হুজুর অনেকের পশু দিলাম, জবে করলাম, 10 টাকাও সম্মানই দেয় নাই। কেন ভাইরা আমার এত কৃপণতা কেন? এত কৃপণতা কেন? বখিলতা কেন? কুরবানি আপনি 5 লাখ 10 লাখ টাকা দিতে পারেন। একজন ইমাম সাহেব, একজন মুয়াজ্জিন সাহেব, সে আপনার পশুটাকে আল্লাহর জন্য সে জবে করে দিল, তাকে একটা খুশি করতে পারলেন না। আমি বলি না আপনারা 2000 5000 টাকা দেন না, আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী দেন না, কিন্তু দেওয়া উচিত। এটা সুন্নাহ, কারণ যিনি জবে করবে তার একটা সম্মানই আছে না? এই কথা কয় না? এই কথাগুলা আমার বলার কথা না, এটা আমাদের সেক্রেটারি সাহেবের বলার কথা, এটা আমাদের দায়িত্বশীলদের বলার কথা, কিন্তু তারা তো বলে না। তাদের সমস্ত কথাগুলো হুজুর আমি বলি না, আপনি আমার পক্ষ থেকে বলে দেন। আপনারা কি রাগ করতেছেন? এবার আসেন দ্বিতীয়ত হচ্ছে, আপনারা গত বছর আলহামদুলিল্লাহ আমাদেরকে, আমাদের ইমাম মুয়াজ্জিন যারা ছিলেন তাদেরকে আপনারা বিভিন্ন ভাবে পশুর কুরবানির গোশতের মাশাআল্লাহ কিছু অংশ আলহামদুলিল্লাহ অনেকেই দিয়ে আপনারা শরীক হয়েছেন। আপনারা চিন্তা করেছেন যে না, আমাদের এই আনন্দটা আমরা কেন একা ভোগ করবো, আমাদের এই সুন্দর
এই হালাল অথবা এই দামি এই কুরবানির পশুর গোশত এটা আমরা কেন একা বক্ষণ করবো? আমরা যাদের পিছনে, যাদের আযান শুনে আমরা মসজিদে যাই, যাদের পিছনে আমরা নামাজ পড়ি, আমরা তাদেরকে একটু শেয়ার করব। এটা বাধ্যতামূলক নয়, এটা হচ্ছে মানবতা। যদি আপনারা পারেন ইনশাআল্লাহ আপনারা পশু থেকে যে কোনো একটা কিছু অংশ আপনারা ইনশাআল্লাহ মসজিদে নিজ দায়িত্বে আপনারা পৌঁছে দিবেন। এটা তো আর সমাজ নয় যে আপনাদের পিছনে পিছনে লোক যাবে বাধ্যতামূলক করে নিয়ে আসবে। কিন্তু সমাজ না হলেও আমরা ইনশাআল্লাহ এটাকে সমাজ বানাতে পারি। পারি কি পারি না? কথা কন, পারি কি পারি না? এজন্য খেয়াল রাখবেন, আমাদের পশু জবের জন্য আপনারা একটু সুযোগ দিবেন। দ্বিতীয়ত হচ্ছে যে জবে করবে তাকে একটা মূল্যায়ন করবেন। 3 নাম্বার হচ্ছে কুরবানি পশুর গোশত থেকে কিছু অংশ আপনারা ইমামদের জন্য আপনারা পাঠাবেন। রাগ করছেন? কথা কয় না, রাগ করছেন না? এটা দায়িত্ব, এটা দায়িত্ব। এই জন্য অনুরোধ থাকবে আপনারা এই কাজগুলো করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নামাজ পড়ে কেউ তাড়াহুড়া করবেন না। আমরা প্রত্যেকের জন্য দোয়া করব। রাজি আছি না? কথা কয় না, রাজি আছেন ইনশাআল্লাহ? আর পশু জবে একটা মাসালা শুরু নেবেন। যিনি জবে করবে তিনি আল্লাহু আকবার বলবে। যদি তিনি না পারে, যখন কসাই একটা পশু জবে যদি না হয়, তখন যিনি জবে করবে পরবর্তীতে তিনি আল্লাহু আকবার বলবে। যদি না পারে তাহলে পশুটা আর জবাই হয় না। বুঝতে পারলাম? বুঝতে পারলাম? সর্বশেষ বিষয়টা হচ্ছে পশু জবের পরে অনেক কসাইরা চুক্তি বেশি 10টা 12টা বানাই দিব ওই গরুরে খারাপ পোষাইতে থাকে। আছে কি নাই? এরকম নৃশংস কাজ যেন কোনো কসাই না করে, ওই কসাই থেকে আপনারা দূরে থাকবেন। এত তাড়াহুড়ার কোনো প্রয়োজন, কথা বলে এত তাড়াহুড়ার কোনো প্রয়োজন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। সবাই দাঁড়িয়ে যাই।